সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কঠিন করোনা মুহূর্তে আশা করি সবাই ভালো আছো। মাস্ক পরে স্কুলে আসবে, বাইরে বেরোনোর সময় মাস্ক পরবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাড়িতে অবস্থান করবা আর সেই সাথে পড়াশোনার কাজ চালিয়ে যেতে হবে। তবে আজকে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি সম্পর্কে আমি আলোচনা করছি। 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সাধিত হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর অনেক রক্ত দানের মাধ্যমে এবং নিজেদের জীবনের বিনিময়ে অবশেষে 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এই মহান স্বাধীনতা যুদ্ধ ইতিহাস ছাড়াও আরও আমাদের দেশে আরও অনেক ইতিহাস আছে যেগুলো সম্পর্কে আমরা অবগত নাই। এই সমস্ত ঘটনা সম্পর্কে জানতে হলে ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে, ইতিহাস সম্পর্কে জ্ঞান চর্চা করতে হবে। তাই আমাদের প্রয়োজন ইতিহাস কি, ইতিহাস কত প্রকার, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে জানা। প্রথমে আমরা জানব ইতিহাস কি। ইতিহাস শব্দ থেকে ইতিহাস শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। আর এই ঐতিহ্য হচ্ছে অতীত মানুষের শিক্ষা, জীবনাচরণ, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, এই সমস্ত বিষয়। আর এগুলো সংরক্ষিত থাকে ইতিহাসে। তাই এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে মানুষের কাছে ইতিহাস কোনো ঘটনা পৌঁছে দেয়। এজন্য এর ভাষায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানের সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন, অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমানের সকল ক্রমবিবর্তন এবং অতীত ঐতিহ্যের সমস্ত বিষয় ইতিহাসে সংরক্ষিত থাকে। আর এটা আমাদের বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে থাকে এই ইতিহাস। তাই অতীতকে জানতে হলে ইতিহাস পড়তে হবে, ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইতিহাস শব্দটি এসেছে ইতিহাস শব্দ থেকে। ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ প্লাস আস, যার অর্থ এমনটি ছিল এবং এমনটি ঘটেছিল। জনসন বলেছেন ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা। আর এই হিস্ট্রি শব্দটি এসেছে হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া শব্দের অর্থ অনুসন্ধান বা গবেষণা। হিস্টোরিয়া শব্দটি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ব্যবহার করেন। এই জন্য হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়েছে। হেরোডোটাস গ্রিক ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধে তিনি যে গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থের নামকরণে হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেছিলেন এবং ওই গ্রন্থে গ্রিক ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধের সমস্ত বিবরণ তুলে ধরেছিলেন আর গ্রিকের বিজয় গাথা তুলে ধরেছিলেন। এজন্য
বর্তমান প্রজন্ম অতীত বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারছে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শিখছে। তারপর গ্রিক শব্দ প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহী ইতিহাস। আরও বলা যায় যে মানব সমাজে সৃষ্টি শুরু থেকে বর্তমান পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবই ইতিহাসের অন্তর্ভুক্ত। আদিম যুগের মানুষ কীভাবে চলাফেরা করত, কীভাবে তারা খাদ্য আহরণ করত, কীভাবে তারা জীবিকা নির্বাহ করত, কীভাবে কৃষিকাজ শিখেছে, এ সমস্ত জানতে আমাদের ইতিহাস পাঠের প্রয়োজন। এবং ইতিহাসকে ছাড়া প্রাচীন তথ্য কিছুই জানা যায় না। রাফসান বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ। প্রত্যেক ঐতিহাসিকই ইতিহাসের সঠিক তথ্য নিরসন করে তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করেছেন এই ইতিহাসে। লিওপোল্ড ফন রাঙ্কে আরও বলেছেন যে তার অনুসন্ধান ও তার সত্য বিবরণ ইতিহাস। লিওপোল্ড ফন রাঙ্কে আধুনিক ইতিহাসের জনক বলা হয়। ইতিহাসের উপাদান দুই প্রকার, এক লিখিত উপাদান, দুই অলিখিত উপাদান। লিখিত উপাদান হচ্ছে যে সমস্ত উপাদান লিখিতভাবে রচনা করা হয় এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়, সেগুলোকে লিখিত উপাদান বলে। এই লিখিত উপাদানের মধ্যে রয়েছে দলিলপত্র, নথিপত্র, চিঠি, বৈদেশিক বিবরণ ইত্যাদি। এবং এই বৈদেশিক বিবরণ থেকে বিভিন্ন দেশ সম্পর্কে জানা সম্ভব হয়। তারপর বৈদেশিক কলহনের এখানে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কথা বলেছেন। যে কলহনের লেখা ছিল রাজতরঙ্গিনী, মিনহাজুল সিরাজের তক্কাতি নাসিরি, আবুল ফজলের আইনে আকবরী, বেদ, কৌলিন্যের অর্থশাস্ত্র, এ সমস্ত সাহিত্য থেকে তৎকালীন মানুষের জীবনাচরণ, শিক্ষা, সভ্যতা সব কিছু জানা সম্ভব। ইতিহাসে বিদেশি পর্যটকদের বিবরণ গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে। পঞ্চম শতক থেকে সপ্তম শতক পর্যন্ত আজ অবধি যত ঐতিহাসিক এসছেন এদেশে, তারা যে সমস্ত তথ্য দিয়ে গেছেন সেই তথ্যগুলো ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে আছে। এখানে হিয়েনসাং, তারপর ইৎসিং, ইবনে বতুতা নাম উল্লেখযোগ্য। আফ্রিকান পর্যটক ইবনে বতুতা বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো সম্পর্কে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান এসেছে। তারপর সাহিত্য ইতিহাসের উল্লেখযোগ্য বিষয়ের স্থান নির্ধারণ করে আছে। তিব্বতীয় লেখক লামা তারনাথ বলেছেন যে পাল রাজত্বের প্রতিষ্ঠাতা গোপাল যেভাবে সিংহাসনে আরোহণ করেন, তিনি এ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন সেটি সম্পূর্ণ গল্প কাহিনী বা কল্পনা কাহিনী। কিন্তু এ সমস্ত তথ্যের ভিতরে ঐতিহাসিকগণ কিছু সত্য তথ্য খুঁজে পেয়েছেন। তার মধ্যে থেকে ইতিহাস কিছু বিষয় স্থান করে নিয়েছে। এজন্য ইতিহাসে সাহিত্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তারপর সরকারি দলিলপত্র, চিঠিপত্র এসব ইতিহাসের বিশেষ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এগুলোর মধ্যে এগুলো ইতিহাস রচনার জন্য
হ্যাঁ, উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, অলিখিত ইতিহাস। অলিখিত ইতিহাসকে আবার প্রত্নতাত্ত্বিক ইতিহাসও বলা হয়। যে সমস্ত বিষয় বা বস্তু কোনো নিদর্শনের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অলিখিত ইতিহাস বলে। অলিখিত ইতিহাসের মধ্যে ইমারত, শিল্পকলা, প্রাসাদ, শিলালিপি, তারপর মুদ্রালিপি ইত্যাদি, এগুলো ইতিহাসের অলিখিত উপাদান। অলিখিত উপাদানও ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন বলা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের পাহাড়পুর, তারপর লালমাই পাহাড়, তারপর মহাস্থানগড়, এই সমস্ত নিদর্শন দেখে মনে হয় সে সময় এর মানুষ সে নগরায়ন, সভ্যতা, শিক্ষা, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য সর্ববিষয়ে মূল্যবান মানে কেমন ছিল সে বিষয়ে জেনে জ্ঞান অর্জন করা সম্ভব। আর এগুলো স্থান পেয়েছে ইতিহাসে, আর এর বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ করে আজ এ পর্যন্ত পৌঁছেছে। তাই বলা যায় যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে তা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে যাওয়ার জন্য ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিহাসের গুরুত্বপূর্ণ এ সমস্ত বিষয় পড়ে জ্ঞান অর্জন করে বর্তমান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সাহায্য করছে এই ইতিহাস। তাই ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অনেক বেশি। বর্তমান সমাজের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, অতীতকে বাদ দিয়ে কোনোটারই অবস্থান হয়নি। তাই অতীতকে জানতে আমাদের এই ইতিহাসের গুরুত্ব অনেক বেশি। আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সর্ববিষয়ে এগিয়ে চলতে হবে। বাড়ির কাজ।
তাহলে এখানে আমরা বাড়ির কাজ দিয়েছি যে ইতিহাস কি, আর দিয়েছি ইতিহাস শব্দের অর্থ কি, আর দিয়েছি হিস্টোরিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে। 4 নম্বরে দিয়েছি ইতিহাসের সাধারণ জনক কে। 5 নম্বরে দিয়েছি ইতিহাসের উপাদান কয়টি। 6 নম্বরে দিয়েছি অলিখিত উপাদানের 2টি নাম লিখো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। বাড়িতে প্রত্যেকে পড়াশোনা এগিয়ে যাবে। ধন্যবাদ।